রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদের জবাবদিহিতার কথা বলা হয়, জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয়, কিন্তু বাস্তবে সেটি কেমন বা বাস্তবতাই বা কী সেটা কিন্তু আমরা জানি না। তাই এর বাস্তবতা থেকে আমরা অনেক দূরে, অনেক দূরে রয়েছি। একটা কথা খুবই স্পষ্ট যে ক্ষমতার চেয়ারে যারা থাকে তারা যা বোঝে সেটি কিন্তু পৃথিবীর আর কেউ বোঝে না। আমি আশা করছি তো রমজান মাসে দ্রব্যমূল্য সহনশীল থাকবে। মধ্যবিত্তদের এখন চাল কিনতে প্রতি কেজিতে দাম দিতে হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটিকে টিসিবি বলা হয়, তার হিসাব মতে ২০২০ সালের ১ জানুয়ারি ১ কেজি সরু চালের সর্বনিম্ন দাম ছিল ৪৫ টাকা, যা এখন ৭০ টাকা। সর্বোচ্চ দর ছিল ৬০ টাকা, যা এখন ৮৪ টাকা। মানুষের সাথে ইতরামি ফাজলামির একটা সীমা থাকা দরকার। ইতরামি ফাজলামি কত প্রকার ও কি কি এই উপদেষ্টারা তা জানে। মধ্যবিত্তের চাল এখন ৮০ থেকে ৯০ টাকার মধ্যে কিনতে হচ্ছে, যা ইতিমধ্যে ১০ টাকা বেড়ে এই পর্যায়ে গেছে। অথচ খাদ্য উপদেষ্টা বলছেন রমজানে পণ্যদ্রব্যের দাম স্থিতিশীলতার কথা। মানে রমজানে যেটি করবে সেই আকামটা এখন করে সেটিকে আবার জায়েজ করার জন্য বয়ানও রেডি করে রেখেছে তারা।